হ্যাঁ রে ববি, চাকরিটা তো হারালি, এবার যা তোর সেই গুলজার চাচার বাড়িতে যা। এভাবে বসে বসে থাকলে কি দিন চলবে? হ্যাঁ মানে যেতে হবে। আজকে আমার এই অবস্থার জন্য একমাত্র ওই গুলজার চাচাই দায়ী। উনি যদি আমাকে ঘুষ দিয়ে চাকরির পথ না দেখাতো তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। যেতে হবে বলে শুধু ভাবলে হবে না, যা এই সাত সকালেই বেরিয়ে যা। ঘুষের টাকাগুলো তুলে নিয়ে আয়। ওই টাকা দিয়ে তোকে তো একটা ব্যবসা ধরিয়ে দিতে হবে নাকি? আচ্ছা, তোমার বুদ্ধি শুদ্ধি কবে হবে বলো দেখি? ছেলেটা এইমাত্র চাকরি হারিয়ে একরকম মানসিক যন্ত্রণায় ভুগছে, তার মধ্যেই তুমি ওকে আবার সেই বেইমান লোকের বাড়িতে পাঠাচ্ছ। বলি, ওইখানে গিয়ে দুটো ভালো মন্দ কথা শুনলে ওর মনটা কি ভালো লাগবে? একবার ভেবে দেখেছো ছেলেটার মনের মধ্যে কেমন আগুন জ্বলছে? শোনো, আমি যা বলছি ভেবেই বলছি। ও যদি গুলজারের বাড়িতে গিয়ে ওর ঘুষের টাকাগুলো ফেরত পায় তাহলে ওর খারাপ লাগবে না, ভালোই লাগবে। সত্যি তোমাকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছে। টাকা ছাড়া দেখছি তোমার মুখে আর কোনো কথাই নেই। সবকিছুতে তুমি শুধু টাকার অঙ্কটাই দেখলে। প্লিজ মা, তুমি আর কথা বাড়িও না তো। এসব আমার একদম ভালো লাগছে না। আমি এক্ষুনি গুলজার চাচার বাড়িতে যাচ্ছি। ও দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন। স্বপ্নের দিনে জীবনে আসবে কখন? এই কে রে এখানে? মানে দাদা, আমি বলছিলাম গুলজার চাচা বাড়িতে আছেন? না, গুলজার সাহেব বাড়িতে নেই, আপনি কাল আসুন। কাল আসুন মানে? গুলজার চাচার সঙ্গে আমার জরুরি কথা আছে। আমার চাকরি চলে গিয়েছে, উনি আমার কাছে টাকা নিয়ে চাকরি করে দিয়েছিলেন। আমাদের সাহেব শুধু আপনার নয়, হাজার হাজার মানুষের চাকরি করে দিয়েছেন। এখন সাহেব বাইরে আছেন, এখন উনি চাকরি বাকরি করে দিতে পারবেন না, আপনি কদিন পরে আসুন। না, এটা হতে পারে না, আপনারা আমাকে ভেতরে যেতে দিন। আমি আজ সকালেই গুলজার চাচাকে ফোন করেছিলাম, উনি আমাকে বললেন 1 ঘন্টা পরে আসতে, অথচ আপনারা আমাকে ভেতরে যেতে দিচ্ছেন না কেন? দেখুন, আপনি এখান থেকে চলে যান। বেশি চেঁচামেচি করলে আমরা আপনাকে তাড়িয়ে দিতে বাধ্য হব। না, আমি যাব না, দরকার হলে আমি এখানে সারাদিন ধর্ণা দিয়ে বসে থাকবো। ভালোই ভালোই চলে যান। আপনার জন্য আমরা সাহেবের কাছে কথা শুনতে পারবো না। আপনার জন্য আমাদের সমস্যা হবে, প্লিজ এখান থেকে চলে যান। না, আমি যাব না। গুলজার চাচা, ও গুলজার চাচা, বেরিয়ে আসেন। কি যে করি, চাকরিটা কি সত্যি সত্যি চলে গেল? ভাবতেই কেমন অবাক লাগছে। না, এভাবে একা একা দিনরাত ভাবলে আমি পাগল হয়ে যাব। কিছু একটা ব্যবস্থা করতে হবে। কি করা যায়, কি করা যায়? ও, দেখি ফুলজানকে একটা ফোন করি, ওর সঙ্গে কথা বলে মনটা ভালো হয়ে যাবে। The number you are trying to call is currently not reachable. Please try again later. ফুলজান ফোনটা তুলছে না কেন? হ্যাঁ ববি, বলো, ফোন করেছিলে কেন? মানে ফুলজান মনটা একটু খারাপ লাগছিল তো তাই ফোন করেছি। আমি কি তোমাকে ফোন করতে পারি না বলো? শুনলাম তোমার চাকরি নাকি আর নেই। হ্যাঁ ফুলজান, ঠিকই শুনেছো তুমি। আমার চাকরিটা চলে গিয়েছে ফুলজান, তাই আমার মন ভালো নেই। তাই ভাবলাম তোমার সঙ্গে একটু কথা বলে মনটা একটু হালকা করে নিই। হ্যাঁ, আমি তোমার মন ভালো করার জন্য বসে নেই, আমার অনেক কাজ আছে। আর শোনো, আমাকে যখন তখন আর ফোন করবে না, কারণ বাবা আমার জন্য একটা ব্যবসায়ী পাত্র রেখে বিয়ের ব্যবস্থা করেছে। এ এ এ কি ফুলজান, তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারবে? কি করব বলো, যখন তোমার চাকরি ছিল তখন তোমাকে অনেক বলেও বিয়ের জন্য রাজি করাতে পারিনি। জানো ববি, তোমার সেই নিষ্ঠুর আচরণের কথা আমি এখনো ভুলিনি। আমার অনেক কষ্ট হয়েছিল। এখন তো বাবা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করে দিয়েছে, তুমি প্লিজ আমাকে আর ফোন করিও না। তুমি এসব কি বলছো ফুলজান? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি এভাবে আমাকে বলতে পারো না ফুলজান। ববি চল, আজকে আমিও তোর গুলজার চাচার বাড়ি যাব। টাকা দেবে না মানে ওর বাপ দেবে। হ্যাঁ বাবু, বলছিলাম একটা কাজ করলে হয় না? আমরা যদি পুলিশে কেস ফাইল করে তারপর পুলিশকে নিয়ে গুলজার চাচার বাড়িতে যাই তাহলে কেমন হয়? না ববি, একদম না। এখন বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, মাথা ঠান্ডা রেখে। আমরা যদি পুলিশে নালিশ করতে যাই তাহলে পুলিশ আমাদেরকেই হাজতে পুরে দেবে। তুই চল আমার সঙ্গে, গুলজার চাচার বাড়ি থেকে টাকাগুলো কৌশলে তুলে আনতে হবে। ঠিক আছে বাবু, চলো। কি ব্যাপার, কি চাই আপনাদের? আমরা অনেক দূর থেকে এসেছি, গুলজার সাহেবের সঙ্গে দেখা করতে চাই। আমরা সাহেবের জমি চাষাবাদ করি, তাই কিছু টাকা আর পুরনো গয়না নিয়ে এসেছি। ও এই ব্যাপার, বলি আমাদেরও কিছু দক্ষিণা হবে নাকি? অবশ্যই, সে কথা আবার বলতে হয়। তবে জানেন তো, এখন নয়, আমরা আগে সাহেবের পাওনাটা মিটিয়ে দিয়ে আসি, তারপর না হয় আপনাদের দক্ষিণা দিয়ে দেব। সত্যি খুব ভালো কথা তো। আরে মদনা, গেটটা খুলে এই বাবুদের গুলজার সাহেবের কাছে পৌঁছে দিয়ে। ঠিক আছে হুজুর।
হ্যাঁ মদনা বল, কিছু বলার আছে? স্যার, গ্রাম থেকে দুটো লোক কিছু পয়সা আর গয়না এনেছে, আপনার সঙ্গে দেখা করতে চাইছে ওরা। বলিস কি রে মদনা, পয়সা আর গয়না এনেছে? সাদা লোককে পা দিয়ে ঠেলা তো ভালো নয়, দে দে, পাঠিয়ে দে ওদের। গুলজার সাহেব ভিতরে আসতে পারি? এসেই তো পড়েছেন, আর বলার কি দরকার, আসুন আসুন। আচ্ছা বসুন ওখানে। আচ্ছা বলুন, আপনারা কিসের টাকা আর পুরনো গয়না এনেছেন? গুলজার সাহেব, আগে একটা কথা শুনুন। এই ববি হলো আমার ছেলে, যাকে আপনি 18 লক্ষ টাকার বিনিময়ে হাই স্কুলে চাকরি পাইয়ে দিয়েছিলেন। তা বটে, সমাজের জন্য এগুলো আমাদের করতে হয়। কিন্তু গুলজার সাহেব, এখন তো সেই চাকরিটা আর নেই। চাকরি নেই তো কি হয়েছে, আবার পাবে, টাকা দিন, পুনরায় চাকরির ব্যবস্থা করে দেব। কিন্তু চাচা, 18 লক্ষ টাকার বিনিময়ে আপনার দেওয়া চাকরি আর নেই। এখন আমি কিভাবে চলবো? আমি কিছু জানি না, আমার টাকা ফিরিয়ে দিন। টাকা ফিরিয়ে দিন মানে? ও টাকা তুমি আর পাবে? ও তো মাটি হয়ে গেছে। শুনুন গুলজার সাহেব, টাকা মাটি হোক আর সোনা হোক আমাদের দেখা দরকার নেই। আপনার দেওয়া চাকরি যখন নেই তখন আমাদের টাকা ফিরিয়ে দিন। কেন, আপনার ছেলে তো চাকরি পেয়েছে নাকি? ও তো এমন তো নয় যে চাকরি পায়নি। আপনার ছেলেটা তো প্রায় 9 বছর চাকরি করেছে, এবং চাকরি করে 9 বছরে প্রায় 54 লাখ টাকার মতন ইনকাম করেছে। তাহলে হিসাব করুন, 18 লক্ষ ঘুষের টাকা বাদ দিলেও আপনাদের কাছে প্রায় 36 লক্ষ টাকা প্রফিট আছে। আমি দয়া করে ওর চাকরিটা করে দিয়েছিলাম বলেই তো আজকে 36 লক্ষ টাকার প্রফিট দেখতে পাচ্ছেন। না হলে তো 1 টাকাও লাভ হতো না, বলুন। কিন্তু চাচা, আমি তো আপনাকে 9 বছর চাকরি করার জন্য টাকা দিইনি। আমি তো সারা জীবন চাকরির জন্য আপনাকে টাকা দিয়েছিলাম। আবে হাদারাম, কোনো চাকরি কখনো সারা জীবনের জন্য হয় না। যেখানে মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই, সেখানে চাকরির নিশ্চয়তা তোমাকে কে দেবে? তুমি তো এমএ বিএড পাশ করা একজন যথেষ্ট শিক্ষিত ছেলে, তোমাকে এসব বোঝাতে হবে নাকি? এই যে আমাদেরই দেখো, আমরা পার্টি ফান্ডে এত টাকা ইনভেস্ট করি, তবু জনতা আমাদের 5 বছরের জন্য নির্বাচন করে। আর সেখানে তো তুমি দিব্যি 9 বছর চাকরি করলে। যাও যাও, বাড়ি যাও, যা গেছে তা গেছে, যা আছে এবার তা সামলাও। গুলজার সাহেব, ভালোই ভালোই আমাদের টাকাটা মিটিয়ে দিন, নইলে কিন্তু আমরা পুলিশে অভিযোগ জানাতে বাধ্য হব। পুলিশ? কোন থানায় অভিযোগ করবেন শুনি? যান, এক্ষুনি যান, অভিযোগ করে আসুন। আমার নামে কোনো থানায় অভিযোগ নেবে না, উল্টে আপনাদের বাপ ছেলেকেই জেলে ভরে দেবে। পুলিশ কি বলবে জানেন? ঘুষ দেওয়ার দণ্ডনীয় অপরাধ।